হ্যালো গাইস, কি অবস্থা সবার? চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। গাইস, আপনারা কিন্তু অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করে জানতে চেয়েছেন যে শালিক পাখি আপনাদের আছে, কিন্তু ছেড়ে দিলে কিন্তু মানে আপনাদের সাথেই থাকে যখন ক্ষুধা পায় এবং যখন তার মানে কিছুটা খাওয়া হয়ে যায়, মানে তার পেটটা ভরে যায়, তখন কিন্তু শালিকটা এদিক ওদিকে উড়ে চলে যায়। তো আজকে কিন্তু আমি এই সমস্যার সমাধান নিয়ে ভিডিওটা করছি। তো দেখুন, আমি উদাহরণস্বরূপ আমার পাখিটাকে দেখিয়ে দিচ্ছি আমার পাখিটা যাচ্ছে কি না। দেখুন, তার কিন্তু এখন খিদে পেয়েছে, মানে পুরোপুরি খিদে, বেশি একটা খিদে না, যেহেতু আমি তাকে দুপুরবেলা খাইয়ে থুয়ে গিয়েছিলাম, কিন্তু তার কিন্তু এখন তার ক্ষুধা আছে। এবং যখন তার অনেক বেশি ক্ষুধা পায়, সে খাওয়ার পরেও কিন্তু কোথায় যায় না, সে কিন্তু সাদাই থাকে। তো আজকে কিন্তু আমি এটা নিয়ে কিছু কথা বলবো আপনাদের সাথে। তার আগে আমার পাখিটিকে খাওয়াইয়ে নিই। আর পাখি নে খা। দেখুন, আমার পাখিটি কিন্তু খাচ্ছে। শালিক পাখিকে এইভাবেই খাইয়ে দিতে হয় নিয়মিত। আমার পাখিটা কিন্তু নিজে থেকে খাবার খাওয়া শিখেছে, কিন্তু তারপরেও তাকে গালে দিয়ে খাওয়াই, নাহলে সে নিজে নিজে এখনও অতটা বেশি ভালো করে খাওয়া শিখেনি। তো গাইস, এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পাখিটার খাওয়ানো শেষ হয়ে গিয়েছে। তো যে কথা বলছিলাম, অনেকেই জানতে চেয়েছে যে আপনাদের পাখি উড়ে যাচ্ছে খাওয়ানোর পরে। বিশেষ করে শালিক পাখির কিন্তু খাওয়ানোর পরে কিন্তু বেশিরভাগ উড়ে যায়। যখন তাদের খিদে পায় তখন কিন্তু তারা সহজে যায় না, কিন্তু যেই না খাওয়ানো শেষ হয়ে যায় তখনই কিন্তু পাখি ধরেন যে আপনার বাড়ির রেঞ্জের বাইরে চলে যায়। যেমন ধরেন এই যে এই মাঠটায় যাবে, মানে এই তো ধরেন আপনার পাখিটার খাওয়ানো শেষ হয়ে গেলে ধরেন ওই যে ওই মাঠটায় চলে যাবে, কিংবা আরও ধরেন যে এই যে আপনাদের ওই সাইডে চলে যাবে বাড়ির। এটা কিন্তু করে, কিন্তু দেখুন আমার শালিকটা কিন্তু আল্লাহর রহমতে এমন করে না। তো আমি আমার শালিককে কীভাবে এমন বানালাম সেই ভিডিওটা আজকে মূলত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো মূলত আপনাদের শালিক পাখিকে আপনারা একটা নির্দিষ্ট জায়গায় বসে খাওয়াবেন, কিন্তু অনেক সময় কিন্তু এটা সীমাবদ্ধ থাকে না, কারণ অনেক সময় শালিক পাখি খাওয়ানোর সময় কিন্তু শালিক পাখি এদিকে ওদিকে চলে যায়। তো আমি আপনাদের কিছু সলিউশন দিচ্ছি আজকে। শালিক পাখিকে যদি মানে ভালো জায়গা নির্বাচন করে খাওয়াতে চান, সেটা আমি বলবো যে কোনো একটা বদ্ধ ঘর, মানে একেবারে বদ্ধ ঘর না, মানে মনে করেন যে এরকম কিছুটা আলো বাতাস যুক্ত জায়গায় শালিক পাখিকে খাওয়াবেন। আরেকটা কথা হচ্ছে, শালিক পাখিকে বেশি জায়গা চিনবেন না, মানে শালিক পাখিকে সবসময় এক জায়গায় লালন পালন করার চেষ্টা করবেন। কারণ আপনি যখন মানে ধরেন যে শালিক পাখিটিকে ছেড়ে দিয়ে আপনি কোথাও চলে গেলেন, শালিক পাখিটা চেনা জায়গায় কিন্তু শালিক পাখিরা বেশি চলে যায়। এবার ধরেন যে আপনার শালিক পাখিটা আপনার চেনা জায়গায় আপনাকে খুঁজতে চলে যাবে, এটাই কিন্তু মূল সায়েন্স। দেখুন, আমার পাখিটা খাওয়ানো একেবারে পুরোই শেষ, সে কিন্তু আর হাঁ করছে না, তার পেটটা একেবারে ভরে গিয়েছে। তারপরেও দেখুন আমার হাতে ধরা দিচ্ছে, আবার আমার সাথে খেলা করছে। আমি নাই, দেখুন সে কিন্তু একটু গোসলও করছে। তো খাওয়ানোর পরে আপনারা অনেকেই ভুল করেন যে শালিক পাখিকে মনে করেন যে খাওয়ানোর পরে কিন্তু আপনারা ছেড়ে দেন। মানে ছেড়ে দেন বলতে এখানে বলতে চাইছি যে মানে খাওয়ানোর পরে দেখবেন যে শালিক পাখিরা কেমন যেন, মানে শালিক পাখিরা যখন পেট ভরে যায় তখন দেখবেন শালিক পাখিরা কেমন যেন উত্তেজিত হয়ে যায়। এবং উত্তেজিত অবস্থায় শালিক পাখিরা কিন্তু বেশিরভাগ সময় ধরেন মানে তাদের পেট ভরলেই তারা উড়ে চলে যায়, এটা বেশি করে। তো আমি যে এগুলো বললাম এগুলো করবেন। আরেকটা কথা বলছি আপনাদেরকে, শালিক পাখিকে নিরাপদ জায়গায় এবং আপনি যেখানে একা থাকবেন সেখানে খাওয়াবেন, বেশি কোলাহলযুক্ত জায়গায় খাওয়াবেন না। মানে বড় হয়ে গেলে খাওয়াবেন, সমস্যা নাই, কিন্তু এই যে মাঝারি বয়সের শালিক পাখিগুলোকে আপনারা যখন খাওয়াবেন তখন একটু সাবধান থাকবেন, কারণ এরা কিন্তু খাওয়ানো শেষ হলে উড়ে যায়। এর আগে কিন্তু আমার আরেকটা পাখি কিন্তু এভাবে চলে গিয়েছিল, মানে সেটাকে আমি বাসা থেকে পেরে নিয়ে এসেছিলাম, তখন কিন্তু আমি নিজে পাখি পুষতাম। আর এখন কিন্তু পাখি আমি পুষি না, কিন্তু যদি কোনো বা আঘাতপ্রাপ্ত পাখি পাই তাহলে সেটাকে আমি বাসায় এনে পালি। তো যে কথা বলছিলাম, শালিক পাখিকে সবসময় নিরাপদ এবং মানে কোলাহল মুক্ত জায়গায় খাওয়াবেন, কারণ কোলাহলযুক্ত জায়গায় খাওয়ালে তার অনেক সমস্যা হতে পারে। আর যদিও ধরেন যে আপনাদের শালিক পাখি আমার পাখির মতন বড় হয়ে গেছে, এমন পাখি যদি ধরেন যে খাওয়ানোর পরেই চলে যায়, তাহলে আমি কিছু ট্রিক্স বলছি এগুলো সম্পর্কে। শালিক পাখিকে আপনারা যখন খাওয়াবেন, ধরেন যে দিনের বেলা চলে গেল, এটা একটা কবুতর আসছিল ভয় পেয়ে গেছে। দিনের বেলা যখন আপনারা খাওয়াবেন তখন আপনাদের শালিক পাখিকে আমি যেটা বললাম, কোলাহল মুক্ত জায়গায় এবং
একটু মানে বেশি একটা আলো বাতাস না, একেবারে খোলা আকাশের নিচেও না, কিছুটা আলছায়াযুক্ত জায়গায় খাওয়াবেন, যেমন ধরেন ঘরের ভিতর। আর বেশি ভালোভাবে রাখবেন রাত্রেবেলা। রাত্রেবেলা কিন্তু শালিক পাখিদের বিশেষ করে সবার ব্রেনে কিন্তু সক্রিয় থাকে, সেই সময় কিন্তু মানে ব্রেনে কোনো প্রকার বাড়তি চাপ পড়ে না। সেই সময় আপনি যদি কিছু করেন তাহলে শালিক পাখি সেটা মন দিয়ে শিখবে। তো রাত্রেবেলা আপনারা শালিক পাখিকে খাওয়াবেন আলোযুক্ত জায়গায়। খাওয়ানোর পর শালিক পাখিকে আপনারা কিছু সময় হাতে রেখে দিবেন, এবং রাত্রেবেলাও দেখবেন অনেক পাখি আছে যারা খাওয়ার পরে উড়ে চলে যায়, মানে উড়ে ধরেন যে আপনার আসবাবপত্রের ওপর গিয়ে বসে। কিন্তু আমার পাখিটা কিন্তু তেমন না, পাখিকে আমি যেমন শিক্ষা দিয়েছি সেমন হবে। এবং আপনারা যদি আপনাদের পাখিদেরকে ভালোভাবে মানে টেম করতে পারেন তাহলে আপনাদের পাখিরাও কিন্তু অনেক ভালো পোষ মানবে। আর বিশেষ করে আরও কয়েকজন জানতে চেয়েছেন যে শালিক পাখি মানে খাওয়ানোর বাদেও ছেড়ে দিলেও কিন্তু চলে যায়। তো আমার পাখিটা দেখুন যায় না, আমি যেগুলো আগে বলছি এগুলো ফলো করলে ইনশাল্লাহ আপনাদের পাখি ভালো হয়ে যাবে। মানে আমি যদি এখন ধরেন যে দোকানে যাই অথবা বিলে যাই, আমার পাখি যদি আমাকে দেখতে পাই তাহলে আমার সাথে যাবে, আর যদি দেখতে না পাই তাহলে কিন্তু আমি সারাদিন যদি পাখিকে এখানে ছেড়ে দিই তাহলে সারাদিন কিন্তু সে কিন্তু ছাদেই থাকবে, কারণ সে কিন্তু একটা জায়গায় অভ্যস্ত হয়ে গিয়েছে। আপনাদেরও বলবো শালিক পাখি এভাবে আপনারা একটা নির্দিষ্ট একটা জায়গায় রাখবেন, রেখে অভ্যস্ত করার চেষ্টা করবেন, কারণ ম্যাক্সিমাম সময় শালিক পাখি এইভাবে হারিয়ে যায়। তবে আমি মানে আমি ভাবছি আমার এই পাখিটা হয়তো আর হারাবে না, কারণ আমার অনেক চিনে গেছে। দেখুন শালিক পাখিটা ওখান থেকে আমার গায়ের ওপর উড়ে এসেছে। দেখুন শালিক পাখিটা এত বড় হয়েছে, তারপর আমার হাতে এখনো ধরা দেয়। তো গাইস, কেমন লাগলো আজকে শিক্ষণীয় ভিডিওটা? যদি আরও এরকম পাখি সম্পর্কে কোনো ভিডিও জানতে চান তবে আমাকে যেভাবে কমেন্ট করেছেন এভাবে আবার একটা কমেন্ট করবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।